বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি অনুপাত বিশ্লেষণের 2.1 অনুশীলনী নিয়ে আজকে 3 এবং 4 সমস্যাটি আলোচনা করব। 3 এবং 4 সমস্যাটিতে কি আছে, চলো বন্ধুরা আমরা বেশি দেরি না করে চলে যাই। তার আগে একটি কথা তোমাদেরকে বলি, সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বন্ধুরা, শূন্যস্থান পূরণ 11:25 সম অনুপাত। একটা শূন্যস্থান আছে এখানে, সেটা অনুপাত কত? 50। সেটা কত? 50। তাহলে আমরা একটু দেখি, সমানুপাতের নিয়ম অনুসারে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। ওকে ফাইন। প্রথম রাশি আমার কত আছে এখানে? 11। চতুর্থ রাশি কত আছে বন্ধুরা? এইটা আছে, তাই না? 1 2 3 এই 4। তাহলে চতুর্থ রাশি কত? 50। দ্বিতীয় রাশি কত? 25। দ্বিতীয় রাশি কত বন্ধুরা? 25। আর তৃতীয় রাশি কত আমাদের? এইটা, তাই না? তাহলে আমরা একটু নির্ণয় করি। এখানে দেখো, আমি যদি এভাবে করি যে 11 গুণ 50 ভাগ 25, এটা সত্য গুণ সম্পর্ক, নিচে আসলে ভাগ হবে, তাই না? তাহলে আমার কত আসতেছে? 25 দুগুণা 50। তাহলে এই যে বক্স, এই বক্সে কত হবে বন্ধুরা? 22। শূন্য স্থানে কত হবে? 22। এখানে আমি একটু ছোট করে উত্তরটা লিখে রাখছিলাম যে 22। এটার উত্তর কত পাইলাম? 22। এরপরে দেখো বলছে ঘ নাম্বার, এখানে 4টি অঙ্ক আছে। তোমাদের 2টি অবশ্যই হোমওয়ার্ক দেওয়া থাকলো আজকে। আমি 2টি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর 2টি হোমওয়ার্ক থাকবে, তোমরা পারো কিনা আমাকে অবশ্যই জানাবে। ঘ নাম্বারে বলছে কি যে 1/3 1/5 সমানুপাত এই শূন্য স্থান 7/10। আমরা আসি প্রথম রাশি কত? 1/3। চতুর্থ রাশি কত? 7/10 সমান সমান দ্বিতীয় রাশি 1/5। আর তৃতীয় রাশি তোমার এইরকম একটা সিচুয়েশন আসতেছে, তাই না? তাহলে একটা আমরা দেখি কত আসে। 7/30 বা 1/5। আচ্ছা, এর সাথে তো গুণ সম্পর্ক আছে, তাই না? এ পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। বা 7/30 গুণ 5 কত? 1 সমান সমান এই বক্সটা। তাহলে তোমার 5 কত আসতেছে? 30। অতএব তুমি বক্সটা কি লিখতে পারো? অতএব বক্স সমান সমান 7/6। দেখো আমার উত্তরের সাথে মিলে গেছে, 7/6। 7 কত? 6। অঙ্কটি কিন্তু খুবই সহজ বন্ধুরা, খুব সহজ যদি তুমি সূত্রটা জানো। এরপর বলছে 4 নম্বরে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি আমরা এখানে লিখবো কি? আমরা জানি, আমরা জানি চতুর্থ সমানুপাত এই সমান সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর কি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আসো তাহলে কি আসতেছে এখানে? আমার প্রথম রাশি কত? 5। চতুর্থ রাশি তো আমার দেওয়া নাই, এখানে নির্ণয় করতে হবে। চতুর্থ রাশি, প্রথম 3টি রাশি দেওয়া আছে। দ্বিতীয় কত? 7। তৃতীয় কত? 10। ওকে ফাইন। তাহলে চতুর্থ রাশি সমান সমান 7 গুণ 10, আর এই 5টা এই পাশে গেলে ভাগ হয়ে যায়। 5 দুগুণা 10। 7 দুগুণা কত বন্ধুরা? 14। অতএব চতুর্থ রাশি সমান সমান 14। তাহলে তোমার উত্তরটি এভাবে লিখতে হবে, 5:7 এই সম অনুপাত কত আসতেছে? 10:14। এরকম করে উত্তর লিখতে হবে বন্ধুরা। এই 4 নাম্বারেও তোমার 4টি অঙ্ক রয়েছে।
অবশ্যই দুটি অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবে। 4 নম্বরে আছে আমাদের ঘ নম্বরে আছে 8 প্রথম রাশি, দ্বিতীয় চতুর্থ রাশি বের করতে হবে, চতুর্থ রাশি কি বের করতে হবে। দ্বিতীয় রাশি আছে কত 8 পূর্ণ 1 এর 2, আর তৃতীয় রাশি হচ্ছে 4। ওকে, ভালো কথা। 8 গুণ চতুর্থ রাশি সমান 8 দুগুণ 16 1 17, 17/2 গুণ 4। যেহেতু এটার সাথে কি ভাগ সম্পর্ক, আমরা একটু এখানে কাটাকাটিটা করে নিই। 2 দুগুণা 4, 17 দুগুণে কত 34। 8 গুণ চতুর্থ রাশি, অতএব চতুর্থ রাশি এই সমান সমান কত হবে বন্ধুরা 34/8। এটার সাথে গুণ সম্পর্ক ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে চতুর্থ রাশি কত আসতেছে দেখি আমরা একটু। 34 4 32, 2/8। তাহলে চতুর্থ রাশি কত আসছে 4 পূর্ণ 2/8। 4 পূর্ণ 2 কত আসতেছে বন্ধুরা 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো চতুর্থ রাশি কত, তাহলে 4 পূর্ণ 2/8। ওকে, ওকে ফাইন। দেখো বন্ধুরা, তোমার আরো একটি উত্তর বইতে থাকতে পারে, সেটা কি এখানে 17/2 গুণ 4। এই 8টা এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে গেছে, নিয়ম অনুযায়ী ভাগ। তো ভাগ হয়ে গেলে কি হচ্ছে 4 দুগুণা 8, তাহলে 2 দুগুণা কত 4 উপরে 17। 17/4 ও তোমার উত্তর হতে পারে, আবার 4 পূর্ণ 2/8 ও উত্তর হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্ক দুটি সঠিক, অঙ্ক কি দুটি সঠিক উত্তর, অর্থাৎ দুটো যে উত্তর হয়েছে এখানে দুটো অঙ্ক দুটোই উত্তর সঠিক। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।